অনেকদিন পর এত বড় কাঁকড়া দেখতে পেলাম। আর আজ দেখো মা বোন দুজনে কিন্তু বেড কভার চেঞ্জ করেছে। আমার তো বেশ ভালোই লেগেছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি তো অনেকটাই ভালো আছি। গ্রামের মেয়েরা সকাল সকাল কাজ করবে না তা কখনো হয় বলো? তা সকালে ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে চলে গেলাম উনুন ধারে। বাসে উনুনে ছাই তুলে তারপর উনুনটা রাতা দেওয়া শুরু করব। আর সকালে তো বেশ অনেকগুলোই কাজ থাকে, পরপর করে করব। সকালে ঘুম থেকে উঠতে প্রথমে একটু ভালোই লাগে না, কিন্তু উঠে পড়লে কাজের বেশ এনার্জি চলে আসে। তাই এখন দেখো কাল খাওয়া দাওয়া হয়েছিল, বাসি থালাগুলো ছিল, তাই আমি ভাবলাম এখন ধুয়ে নিই। আমাদের পুকুরটা না বেশ অনেকটাই বড় জানো, কিন্তু মাছ ছাড়া হয়নি। বাবা বলেছিল এই বছর মাছ ছাড়বে, কিন্তু আমাদের দানে মাছ পেয়েছে, তাই দেখো খাবারও দিয়েছিল। সকালবেলা ভাই কিন্তু মাছেদের খাওয়া দিয়েছে। অনেকদিন পর পর জানো বাবা একটা প্যান্ট কিনেছি, কালারটা দেখে আমার আর বোনের তো খুব পছন্দ হয়েছে, কিন্তু সকালে ডিউটি যাওয়ার সময় পড়তে গিয়ে দেখো বুতামটা ছিঁড়ে গেছে। তাই আমি সুতনে বসে গেছি বুতামটা সেলাই করার জন্য। এই মা দেখো পাতা দিয়ে শরবত করছে। এই শরবতটা খেলে না শরীরটা অনেকটাই ঠান্ডা হয়। আমাদের পরিবারের সবাই কিন্তু এই শরবতটা খাই। তোমরা নাম জানতে পারবে কিনা জানি না। এই পাতাটার নাম হচ্ছে উলট কমল। তোমরা যদি চেনো কমেন্টে জানিও। সকালবেলা না ঘুম থেকে উঠলেই আমাদের ব্যালকনিতে কি সুন্দর একটা রোদ আসে, তাই সবাই মিলে এখন দেখো বসে বসে গল্প করছে। আর আমি শুধু ভিডিও বানিয়ে যাচ্ছি। আমার তো ভিডিও বানাতে বেশ ভালোই লাগে। আমাকে যদি কেউ বলে সারাদিন ভিডিও বানাতে ভিডিও করতে, আমার তো একদমই ক্লান্ত লাগবে না। আমার মনে হয় যেন আমি সারাদিন শুধু ভিডিও বানিয়েই যাই। মাঝে মাঝে মনে হয় যদি আমার একটা পার্সোনাল ক্যামেরাম্যান থাকতো, আমার সবসময় ভিডিও ধরে দিত, কাজ করছি কি না করছি সবসময় পিছনে পেছনে ঘুরতো। আজ অনেকদিন পর পর বোনের বেড কাভার, মার বেড কাভার সব কিন্তু চেঞ্জ করা হয়েছে। কালারগুলো তোমার বেশ ভালোই লাগছে। আর তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আজ অনেকদিন পর পর দেখো কত বড় বড় কাঁকড়া দেখলাম। আর দানাগুলো দেখেছো কি বড় বড়। কাঁকড়া খেতে গিয়ে আজ কিন্তু দুপুরে নাজেহাল অবস্থা হয়েছিল। এগুলোকে আজ রান্না হয়েছিল মাখা মাখা ঝোল, কিন্তু খেতে গিয়ে পুরো দাঁত ভেঙে গেছিল। তারপর কিন্তু শিলনোড়া নিয়ে ভেঙে ভেঙে আমাদের খেতে হয়েছে। আগে তো এই কাঁকড়াগুলো আমরা প্রচুর খেতাম মামা বাড়িতে গিয়ে। আমাদের দিদাও খুব ভালো রান্না করে এই কাঁকড়াগুলো দিয়ে, কিন্তু এখন দেখো এগুলো পাওয়াই যায় না। আর যদিও পাওয়া যায় কিন্তু তেমন কিন্তু টেস্টও না। আর এখন যেহেতু শীতকাল চলছে তাই কাঁকড়াগুলোতে ভালোই ঘি হয়েছিল, তার জন্য তো খেতে আরো বেশি টেস্ট হয়েছিল। সকালে ভাবছি কাজ টাজ যখন সব শেষ হয়ে গেছে তাহলে ওটা তাড়াতাড়ি করে নি, তাই এখন পুজোটা করে সকালে খাওয়ার খেতে বসে গেছি। কাল কার্তিক পুজো ছিল, পাশের বাড়ি থেকে না সকাল সকাল প্রসাদ হয়ে গেছে, তাই আমি ভাবলাম সকালে খাওয়াটা এখন তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই।